সেগুলো হলো বিএনপির লোকজন আমার বাসার সামনে মানে ঘোরাফেরা করে। তখন আমি বলেছিলাম দেখতে পাইলে যদি কোনো আমার উপরে অ্যাটাক হয় অ্যাটলিস্ট ঢাকা আগে আমি কিন্তু একজন কেউ ছাড়বো না। আপনারা দেখেছেন যখন ইন্দিরা মঞ্চের উপর হামলা হয়েছিল আমি রাজু ভাস্কর্যে বসে সবাইকে সেভ করে নিয়ে এসেছিলাম, এবং রিটার্নিং কর্মকর্তার অফিসে যখন ছিলাম সেখানে কিন্তু সবাই আমাকে জানিয়েছে সবাইকে ডাকার জন্য। আমি কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইনি। আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি শান্তিতে বিশ্বাসী, আমি কোনো অরাজকতা তাদের পা দেই নাই। ফলত আমি মানুষের সামনে চোখে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে দেখেন কিভাবে হলে ভোট চুরি করা হয়, ইলেকশন রিগিং হয়, আমরা দেখিয়ে দিয়েছি। আমাকে হারানো হয়েছে, আমার জন্য আমি দুঃখ পাই না। যে মানুষগুলো হলো অনেক কষ্ট করে এসেছে, আমি তাদের জন্য দুঃখ পাচ্ছি। জীবনের প্রথম ভোট দিয়েছে, সেই ভোটটা চুরি করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ এগুলোর জবাব নিব বাংলাদেশে ইনশাআল্লাহ। এবং আমাদেরকে আমরা বলেছি যারা টিম নিক্ষেপ করবে আমরা তাদেরকে ফুল দিব। আমরা কারোর সাথে না, আমরা তাদেরকে বুঝাবো, এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দিব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো? কবরের উপরে যায় কান্না বলে রেখে দিয়ে আসবো। আর কোনো কিছু করার আছে আমাদের? বলেন, আপনার কিছু করার আছে? এখন আমরা সবাই ফোন দিয়ে বলে যে তুমি কথা বলবে না, তোমার উপরে আক্রমণ হতে পারে। ভাই আমার কোন রং কথা বললাম কোথায়? আমি একটা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী করেন, আমাকে বলতেও যদি বাধা দেন তাহলে তো সমস্যা। তো এটা তো আমাদের এখন তো ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা, আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, উনি আমাকে বলেছে জনগণকে কনভিন্স করা হলো ইঞ্জিনিয়ার। তো জনগণের মধ্যে তো সেখানে আপনি পাকিস্তানকে কনভিন্স করেছেন, ভারতকেও কনভিন্স করেছেন। ভারতের জনগণকে ওইখানে হলো ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয়? আবার এবার অদ্ভুত কায়দা হয়েছে, জায়গা থেকে হলো লাঙ্গল, ধান সব মিলেমিশে একাকার। এখন লাঙ্গলের যারা ভোট দিচ্ছে তারা ভোট বুঝতেছে ভোট কই গেল, ভোট তো ধানে চলে গিয়েছে। লাঙ্গলের যারা এজেন্ট তারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই? তারা জামাত ধারায় বসে আছে, এটা তাদের দিন হয়েছে। ঠিক আছে ভাই, যতটুকু হয়েছে আমার এখন নিরাপত্তাটা আমাদের কিন্তু জায়েজ করে নাও। কারণ তারা বলছে ইলেকশনে অংশগ্রহণের সফলতা, মানে ধানের পক্ষে কাজ করার জন্য তাদের সফলতা। এলো বাংলাদেশ। দেখবেন সামনে খুব বাজে পরিস্থিতি আসতেছে। এই যে কুসুম বিভিন্ন ভাষায় যাচ্ছে, এগুলো লোক দেখানোর বিষয়, এগুলো কিন্তু রিয়েল জিনিস না। এটা যদি করতে হতো তাহলে আগে হলো উনি তো দেশে এসে বলেছিল, আপনাদের মনে আছে শহীদ ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের বিচারে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা শুনছেন এটা? কিন্তু এখন আর এটা নিয়ে কোনো কথা বলছে না। আমি কিন্তু আপনার সাহেবকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের বিচার কি হবে? এই আসনটা শহীদ ওসমান হাদি ভাই, এই বিচার নিয়ে এই পর্যন্ত উনি মুখে পুরো পেটে বসে আছেন, এটা নিয়ে কথা বলবেন। এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো যে বিকাশ নেশা বিভিন্ন জায়গায় ভর্তি বাণিজ্য হয়, এগুলো নিয়ে ওনার কথা বলতে হবে। উনি এগুলো বন্ধ করতে হবে, ওনার নিজের লোক হলো এগুলো একটু পিঠা ঠিক করতে হবে। আমি শুনেছি ওনার বাসায় নাকি উনি ফুল টুল ছেড়ে ফেলে, বলে যে এই ছেলে কিভাবে এত ভোট পায়, আমার তোমরা কি করছো? আমারে বলতেছে যে কেউ যদি চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করবো। এখন দেখি বিএনপি এরাই শুরু করছে এলাকায় গিয়ে যে চাঁদাবাজি বন্ধ করতে হবে। ইনশাআল্লাহ এটা আমাদের সফলতা। তারা যদি বন্ধ করে আরো ভালো, আমরা তাদেরকে সহযোগিতা করবো, আমরা তাদেরকে দেখিয়ে দিব তার আশেপাশে কোন কোন চাঁদাবাজ আছে, আগে এটা ধরতে হবে, আমরা তাদেরকে চিহ্নিত করে দিব। আমরা একটা চাঁদাবাজ.com খুলেছিলাম, আপনারা তো জানেন, সেটা তাহলে 1000 রিপোর্ট করেছে। আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে পাবলিশ করবো, এদেরকে ধরিয়ে দিব। আমার কাছে এখন প্রচুর ফোন আসে, কোথাও কি চাঁদাবাজি শিকার হলে, ভাই আমার এই অবস্থা, আমার কাছে হলো চাঁদা চাইছে। চাঁদাবাজি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নির্মূল হবে। এবং আমাদের নেক্সট ফাইট রাখতেছে দুর্নীতি, কারণ বিএনপি যে সরকার গঠন করবে, এটা তো দুর্নীতি আগে করছে না। 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা, ছিল না? এটা তো অস্বীকার করতে পারবেন না। এবং সেখানে হাওয়া ভবন ছিল, এবার কোনো হাওয়া ভবন চলবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ, যদি তারা দুর্নীতি করতে চায়। নো টলারেন্স উইথ দ্য কারাপশন, কোন একদম জিরো টলারেন্স কারাপশনের সাথে। ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো, মানুষের লড়াই চলবে দ্বিগুণ গতিতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।